কান খোলে শোনো মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমানের পরিচয় দেওয়ার অধিকারী তার। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, সে কুফরি করে। সহিহ মুসলিমে এসেছে বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন ব্যক্তি মুমিন না মুশরিক, কাফের না মুমিন, তার পার্থক্যকারী শুধু নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূলুল্লাহ সাহাবারা বেনামাজিকে মুমিন ভাবতেন না, চুরি করলো কাফের বলতেন না, মদ খাইলো কাফের বলতেন না। ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরা গায়রাস সালাত। আব্দুল্লাহ ইবনে শাকীক আল-কাইলি প্রখ্যাত তাবী। এই এখানে আজান পড়ে দিয়েন যারা মসজিদ কাছে আছে, আজানটা আরো পরে দেন। কত মিনিট পরে দেবে মাহফিল কমিটি? 10 মিনিট নাকি 15 মিনিট? তাহলে 15 মিনিট পরে আজান দেন। কি আরো আধা ঘন্টা ওয়াজ শুনবেন? আচ্ছা দেখা যাক, তাহলে আজান তারা দেরিতে দেখ। হ্যাঁ, কাছে মসজিদ যিনি আছে মুয়াজ্জিন সাহেব, আপনি আজানটা একটু পরে দিয়েন। আব্দুল্লাহ ইবনে শাকীক আল-কাইলি রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবী। উনি বলতেছেন রাসূলুল্লাহ সাহাবারা চুরি করলে তারা কাফের বলতো না, হাত কেটে দিত, মরে গেলে জানাজার নামাজ পড়তো। মদ খাইলে কাফের বলতো না, 80 বেত লাগাইতো, মরে গেলে জানাজার নামাজ পড়তো। গায়রাস সালাত, তবে যে নামাজ ছেড়ে দিত তাকে আর মুমিন ভাবতো না। দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহের মাথা আলাদা, রাজ বাজবে না। যার নামাজ থেকে দিন আলাদা তার ঈমান বাঁচবে না। হাত আলাদা হতে পারে, রোগী বাঁচে। পা কেটে ফেলছে, রোগী বাঁচে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ব্রেস্ট কেটে ফেলে দিয়েছে, রোগী বাঁচে। কিন্তু কল্লা কাটছে, রোগী শেষ। অসুস্থ মানুষ, ইসলাম কয় রোজা আপাতত লাগবে না, তুমি সুস্থ হলে রোজা রাখো। কয় হুজুর আমার বাবা তো সুস্থ আর হবে না, বয়স 90, এখন কি? আমরা বলি ফিদিয়াতুন তুআমু মিসকিন। কোরআনে আছে যে রোজা রাখতে পারবে না অসুস্থ, একটা মিসকিনের খাবার দেবে, রোজা মাফ। রোজা ছাড়াও ঈমান বাঁচে। গরিব যদি হও তোমার যাকাত লাগবে না, যাকাত ছাড়া ঈমান বাঁচে। গরিবের হজ ফরজ হয় না, হজ ছাড়া ঈমান বাঁচে। কিন্তু নামাজের দিকে তাকাও, গরিব হোক ধনী হোক, সুস্থ হোক অসুস্থ হোক, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। মাথা ছাড়া দেহ বাঁচে না, নামাজ ছাড়া ঈমান বাঁচে না। দাঁড়াইয়া পারো না বসে পড়ো, বসে পারো না শুইয়া পড়ো, শুইয়া লড়তে পারো না তুমি ইঙ্গিতে পড়ো, ওযু করতে পারো না তুমি তায়াম্মুম করো। নামাজ মাফের কোনো সিস্টেম হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। টেকনাফ থেকে রওনা দিলেন, সেন্ট মার্টিন দেখতে যাবেন। অর্ধেক পথে যাওয়ার পরে দেখবেন বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছু দেখা যায় না, চারিদিকে থই থই পানি। হঠাৎ করে লঞ্চ ডুবে গেল, হতে পারে না? নামাজের মাসালা কি? যদি লঞ্চ ডুবে যায় তাহলে আমরা যারা সাঁতার জানি আমরা বাঁচার জন্য সাঁতার কাটতে থাকবো।
কিন্তু ডানে বামে সামনে পিছে জানি না তীর কোথায় আছে, আন্দাজে সাঁতার কাটছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ চলছে, স্ট্রাগল, জীবন যুদ্ধ। এর মাঝে হুঁশ আছে, তাকায়া দেখেন সূর্য ডুবে যায়। মনে পড়ে গেছে আসরের নামাজ পড়েন নাই। মাসালা হলো হুঁশ যদি থাকে, সাঁতার কাটতে কাটতে ইশারায় তখনও আসর পড়তেই হবে। হুঁশ যদি থাকে, সাঁতার কাটো, ইশারায় নামাজ পড়ে ফেলো, তখনও মাপ নাই। নামাজ মাফ তো দূরের কথা, কাজা করার অনুমতিও নেই। তখনও কাজা করবা না, চেষ্টা করো পারো কিনা। যদি না পারো তাহলে পরে পড়বা, মাফ নাই। কাজা হবে শুধুমাত্র 3 কারণে, মাফের কোনো সিস্টেম নাই। কথা বুঝেননি? মাফের কোনো, হজ মাফ হবে গরিব, যাকাত মাফ হবে গরিব, রোজা মাফ হবে অসুস্থ। নামাজের মাফের কোনো সিস্টেম ইসলামে নাই, যেমন কল্লা আলাদা করার সিস্টেম নাই। তিন কারণে নামাজ কাজা হবে। জায়েজ আছে, ঘুমিয়ে আছেন, টের পান নাই, ওঠেন, নামাজ পড়েন, সূর্য উঠে গেছে, অসুবিধা নাই। আল্লাহ বলে ছাড় দিলাম, কারণ তুই টের পাস নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব আল্লাহ মানুষকে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের মাঠ থেকে বাড়িতে ফিরছেন। এই মাইকলা আওয়াজ বাড়াও, বুঝলাম না, আওয়াজ বাড়া ঠাস ঠাস করে হয় না কেন? রাসূলুল্লাহ ফিরছেন, পথিমধ্যে তিনি তাবু খাটালেন। সাহাবারাও বিশ্রাম নিচ্ছে, রাত্রিবেলা, মধ্যরাত। হযরত আলীকে রাসূল দায়িত্ব দিলেন, আলী আমরা কিন্তু ঘুমাচ্ছি, ফজরের টাইমে তুমি ডাক দিও। এখন তো আমরা মোবাইলে অ্যালার্ম দিয়া ঘুমাই, ঠিক না? গড়ির মাঝে অ্যালার্ম দেই, তখন কি মোবাইল ছিল নি? রাসূল বলছে, আলী এই তোমার দায়িত্ব দিলাম, তুমি ফজরের টাইমে আমাদের ডাইকা তুলিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি এখন তাহলে দায়িত্ব পাইলাম, কি করি? উনি ওঁটটাকে পূর্বমুখী করে, সূর্য যেদিকে ওঠে ওই দিকে করে ওঁটটা দাঁড় করালেন। দাঁড় করাইয়া উনি ওঁটের পিঠের মাঝে বসে থাকলেন। ভাবতেছেন যদি সূর্যের আলো পূর্ব দিক থেকে আসবে, তখন কিছুটা রাত কমলে তো ওদিকটা আগে একটু হালকা ফর্সা হয়ে উঠবে, তখন আমি বুঝবো যে শোবে সাদেক। আলী বসে আছে ওঁটের পিঠে, রাসূলুল্লাহ, সাহাবারা ঘুমাচ্ছেন। সূর্যের কিরণ রাসূলের চোখে লাগলো, আল্লাহর হাবিবের সবার আগে ঘুম ভাঙলো। রাসূলুল্লাহ দেখে যে সূর্য মোটামুটি আরো 20-30 মিনিট, আধা ঘন্টা আগে উঠছে। তো সূর্যের কিরণে যখন ওনার ঘুম ভাঙলো, উনি হযরত আলীর দিকে তাকাইলেন, দেখেন যে ওটের পিঠে বইয়া আলীও ঘুমাইতেছে। তো যারে দায়িত্ব দিছিলেন, বেড়াই খেত খাইছে। আলী বেড়া দিছে কি লেগা? খেত বাঁচানোর লাগে, বেড়া খেত খাইলে। আলী ঘুমাই গেছে। এই আলী! হযরত আলী তো উঠছে, কি করলা? আলী বলে, হুজুর সরি, আপনি যার কাছে পরাজিত হয়েছেন আমিও তার কাছে। মানে ঘুমে আপনারে যেমন শোয়াই দিছে, আজকে ঘুমে আমারেও শোয়াই দিছে। হুজুর আমি তো বইছিলাম, আমি বালার লাগিয়া নেই, এনে ঘুমাইছি। আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, এই উপত্যকায় আমরা ফজর পড়বো না, এখানে শয়তানের প্রভাব আছে, চলো পাশে গিয়ে পড়ি। তাহলে ঘুমাইলে মানুষ যখন নিস্তেজ হয়ে যায়, তখন তার অধিকার তার উপর আর থাকে না, তখন সে আল্লাহর জিম্মায় চলে যায়। এই জন্য ঘুমিয়ে যদি নিজের অজান্তে নামাজ কাজা হয়, আল্লাহ এর জন্য পাকড়াও করবেন না। এটা হলো এক কারণ। তাহলে আজকে আর শুই না, এখন থেকে বেশি করে ঘুমাই থাকবেন, ঠিক না? আজাদ হুজুর কয়ে গেছে ঘুমাইল, এরকম নাকি? এটা হলো নিজের অজান্তে, সে সতর্ক ছিলেন, অনিচ্ছাকৃত। অনেকে এমন শুনি ফজরের নামাজ প্রতিদিন 7টা বাজে 8টা বাজে পরে, কারণ কি? হাদিসে পাইছে ঘুমাইলে অসুবিধা নেই। ইন্না লিল্লাহ, কি হাদিস বুঝছে? বরং একটি হাদিসে আছে, আমি তো নামাজ নিয়ে বই লিখছি, হ্যাঁ, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, নামাজের ত্রুটি বিচ্যুতিগুলো হাদিস নিয়ে লিখছি। আলহামদুলিল্লাহ, আমার লেখা 8টা বই আছে, ড্রাইভারের কাছে আছে, যাওয়ার সময় নেবেন, খুব জরুরি বইগুলো। এর মাঝে একটা হাদিস লিখেছি। এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলাল্লাহ, আমি আজকে সকালে ফজরের নামাজ ঘুমের কারণে পড়তে পারিনি।
রাসূলুল্লাহ বললেন যে তোমার কানের মাঝে শয়তান প্রস্রাব করে দিছে, এজন্য তুমি আজান শুনতে পাওনি। আজান হয়েছিল, আজান শোনো নাই, শয়তানের প্রভাব। আর যে উপত্যকা রাসূল নামাজ কাজা করছেন সেখানে আজান দেয় আর কেউ নাই, যে আজান দিব হেও তো ঘুমাইতেছে, সাহাবারাই তো আজান দিব নাকি, এ তো সবাই মিললে ঘুমাইছে। এজন্য আপনি ভাববেন না ইচ্ছা করে ঘুমানো যাবে, ইচ্ছা করে ঘুমাইলে আল্লাহ শক্ত করে ধরবে। 2 নাম্বার, যদি মানুষ ভুলে যায়, এমন ব্যস্ত কখন যে জোহরের টাইম চলে গেল, আসরের আজান হলো, টেরি পান নাই। এমন ব্যস্ত ছিলেন কখন যে মাগরিবের সময় চলে গেল, টের পান নাই। যদি ভুলে যান, আল্লাহ মানুষকে ভুলে যাওয়া বস্তুর জন্য পাকড়াও করে। 3 নাম্বার হলো যদি কেউ বেহুশ হয়ে যায়, কিছুক্ষণের জন্য বেহুশ ছিলেন, এমন যদি হয় যে 4-5 ওয়াক্ত 2 দিন 3 দিন বেহুশ, ওই কয় ওয়াক্ত আলেমরা বলেন যে কাজা করা লাগবে না। কিন্তু নামাজের ওয়াক্ত পেয়েছিলেন, জোহরের নামাজের ওয়াক্ত এখন হয়ে যায় 12টার দিকে, 12টা বাজার 5-10 মিনিট আগে হয়ে যায়। কিন্তু বাংলাদেশে নরমালি আমরা জোহরের নামাজ জামাত কয়টায় পড়ি? 1:15 বা 1:30টায় পড়ি। ওয়াক্ত হয়েছিল কি 1:15 আরো আগে, 12টায়। যদি কোনো ব্যক্তি 12:30 বাজে বেহুশ হয়, তাহলে সে কিন্তু জোহরের ওয়াক্ত পাইছিল। সে এখন বেহুশ ছিল লাগাতার ধরেন 2 দিন 3 দিন, এই 3 দিনের নামাজ কাজা করা লাগবে কিনা? একদল আলেম বলেন লাগবে না, কারণ যেহেতু এই টাইমে তার উপর নামাজ ফরজই ছিল না। আরেক দল আলেম বলেন যে না, যদি হিসাব রাখতে পারে আদায় করে নেক। কিন্তু ওই জোহরটা যেটা সে আধা ঘন্টা 1 ঘন্টা সুযোগ ছিল পড়ার, পরে নাই, এটা কাজা করতেই হবে। এটা কাজার অধীনে 3 কারণের এক কারণ, সেটা হলো বেহুশ হওয়া। এই 3 কারণ ছাড়া নামাজ কাজাই করা যায় না, আর বাদ দূরের কথা। নামাজ বাদ দিলে ঈমান চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, অর্ধেক ইসলাম নিয়ে আল্লাহর কাছে যেও না। আমরা যেতে চাচ্ছি, হ্যাঁ রেডি হইছি অনেকে, নামাজ কালাম না পইরাও জান্নাতের কাঁঠাল খাবে, মুছে তল দে কষ যেন না লাগে। দোতরা কাঁধে নিয়ে দোতরা বাজায়া গান করে, নামাজ না পড়লে কি হয়েছে, অসুবিধা নাই, কারণ আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। হুজুর কইছে, হুজুর আমারে ছাড়া বেহেশতে যাবে না। হাফেজ সাহেবের বাপ দোকানে বইয়া বিড়ি টানে, ঘটনা কি? হুজুর কইছে হাফেজ ছেলে 10 জন সুপারিশ কইরা। কি ভাই, হুজুর আওয়াজ করছে না যে হাফেজ সাহেব কজন সুপারিশ করবো? তাহলে আমি বাপ, আমার সিরিয়াল নাম্বার কত? তো বিড়ি কিছু খাইলে অসুবিধা আছে? হাফেজ সাহেবের বাপ দাড়ি কামায়, হাফেজ সাহেবের বাপ নামাজ কাজা করে, আলেম ছেলের বাবা তুমি কেমনে বিড়ি টানো, তুমি কেমনে নামাজ কাজা করো? না, ফুতুর উপর ভরসা কইরা বসে আছে। উনি ফিরের উপর ভরসা করছে, ও ফুতুর উপর ভরসা করছে। ভালো করে শোনো মুসলমান, হাঁটুতে যদি বল থাকে আরেকজন টান্না নিতে পারবে, হাঁটুয়ে যদি অচল হয় টান মারলে হোঁচট খাইয়া পড়বা। তোমার ফরজ যদি ঠিক না থাকে কিসের সুপারিশ? কিসের সুপারিশ? কিসের সুপারিশ? ও দোস্ত, আল্লাহর সুপারিশ, আল্লাহর পক্ষ থেকে যদি অনুমোদন না হয়, সুপারিশ করার অধিকার আল্লাহর নবীদেরও থাকবে না, আর হাফেজ আর পীরের তো দূরের কথা। সুপারিশ কার হাতে থাকবে? এই কথা বলেন না, কার হাতে? হ্যাঁ, কোরআনের আয়াত, কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া। ও নবী, আপনি উম্মতরে জানায়া দেন, টোটাল সুপারিশ আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিন আয়াতুল কুরসি পড়েন, ফরজ নামাজের পরে পড়েন তো নাকি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আয়াতুল কুরসি পড়বেন। খুব ভালো আমল এটা। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাত এবং তার মাঝে ব্যবধান শুধু তার মৃত্যু। এটা পড়বেন, নিয়মিত পড়বেন। বাংলাদেশে তো এগুলোর প্র্যাকটিস নাই। সালাম ফিরে আল্লাহুম্মা আমিন, হুজুররাই শেষ করে দিয়েছে ইসলামের অর্ধেক। তবে যতটুকু বেঁচে আছে হুজুরদের কারণে বেঁচে আছে।
আবার যতটুকু মারছে হুজুররাই মারছে। এই যে কোরআন শরীফ, আজকে তো কোরআন শরীফ দিছে না এখানে, কোরআন শরীফের উপরে তাবিজ লেখা আছে, এমন কিছু কোরআন আছে না? এই তাবিজগুলো কি মূর্খ লোকেরা লিখছে? ওটাও কোনো না কোনো হুজুরে লিখছে। দেখবেন যে এরকম করে ঘর আছে 12, 13, 15, যে সূরা বাকারার নকশা, এটা সূরা ইয়াসিনের নকশা, এটা লেখা গলায় ঝুলাইলে স্বপ্ন দোষ হয় না, এটা ঝুলাইলে প্রেম ভালো হইয়া যায়, বউ নাকি আর ফলায় না। কোরআন শরীফে বউ ফলাবে না কেমনে, জিনে ভূত তাড়াবে কেমনে, এগুলার যন্ত্র বানাইছে কিছু হুজুর, এটা করেছে কিছু আলেম ওলামা, এই আল্লাহুম্মা আমিন আবিষ্কার করেছে। রাসূলুল্লাহর সুন্নাহ এটা ছিল না। রাসূলের সুন্নাহ তো বড় চমৎকার, বড় চমৎকার। তিনি সালাম ফিরায়া 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। একবার বলতেন আল্লাহু আকবার, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, একবার পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই লম্বা দোয়াটা, একবার পড়তেন শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার রাসূল কত আদিয়াল মাসুরা পড়তেন। এখন বাংলাদেশে রাসূলুল্লাহর সুন্নাহগুলো মরে গেছে, এগুলো দাফন কাফনের ব্যবস্থা করছে কিছু ইমাম সাহেব হুজুর। সালাম ফিরে আল্লাহুম্মা আমিন কইছে, এরপর মুখ মুছে দিছে। রাসূলের শিখানো এই দোয়াগুলো হুজুরও পড়ে না, মুসল্লিও পড়ে না। হুজুররা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আজ থেকে সালাম ফিরাইয়া 5 মিনিট লাগাইয়া, 3 মিনিট লাগাইয়া, 4 মিনিট 5 মিনিট লাগাইয়া আমরা এই দোয়াগুলো পড়বো, তাহলে কি জোর কইরা কেউ মুনাজাত করাইতে পারবো? আপনাদের মসজিদে বলবে যে হুজুর মুনাজাত করেন না, আপনি কইবেন যে করবো না, কইছি নাকি তুমি বইও 5 মিনিট পরে করুন, আগে এগুলা ফইরালো, ঠিক কি না? 4-5 মিনিট পরে এবার আল্লাহুম্মা আমিন কোন, দেখবেন যে মুসল্লি অর্ধেক আপনার লগে নাই, সুন্নাত পড়ে এমনি গেছে গা। সিস্টেম আপনি চালু করে দেন, কেন আপনি করলেন না? এখন আল্লাহুম্মা আমিন কইছে। এমনও হয়েছে, আমি কয়দিন আগে এক জায়গায় নামাজ পড়ছি, নামাজে এই 2-3 দিন আগে মাগরিবের নামাজে গিয়ে দেখি জামাত শেষ, আমি আমার গাড়ির ড্রাইভার আর সফর সঙ্গীর নামাজে খাড়াইলাম, আর হুজুর মাগরিবের পরে কোরআনের তালিম দিতেছে, এমন জোরে জোরে চালাইছে আমার সূরা ধাক্কার লগে ছুটে যায়। আচ্ছা যাক, কোরআন শিখাচ্ছে শিখাক, কিন্তু আল্লাহুম্মা আমিনের ধাক্কাও তো মাঝে মাঝে সূরা ছুটে যায়, যায় না? যে হুজুর তো আল্লাহুম্মা আমিন মাইকে চালাইছে, আর পিছনে যাদের 1-2 রাকাত ছুটে গেছে তাদের উপায়টা কি হইতাছে? আচ্ছা এই যে হুজুর আল্লাহুম্মা আমিন কইলো, এটা কি ফরজ ওয়াজিব? হুজুরও কয় যে না, এটা এমনি, এটা সুন্নত বা মুস্তাহাব। তো যে বেটা কেরাত পড়ে এটা কি সুন্নত না ফরজ? তা আমনের মুস্তাহাবের ধাক্কা যে বেটার ফরজ ছুটে যায়। ওরে বাবা রে বাবা, আবার তো মসজিদের সভাপতির মার এসো জান্নাতুল ফেরদাউসে দিয়ে, এতে করে বেতন বাড়বো। হুজুর দোয়া লম্বা করে দিলে সেক্রেটারিও কইব যে হুজুরটা খুব ভালো হুজুর, যে আমার মা বাবারে বেহেশতে না ফাটাইয়া একদিনও দোয়া শেষ করে না। কিছু কিছু আলেম বলে হুজুর না, আমরা তো বুঝাছে তাই আমরা কি করি, আমরা জোরে আওয়াজ করি না। মাগরিবের নামাজে সালাম ফিরাইয়া এমন মসজিদও পেয়েছি শুধুমাত্র আল্লাহুম্মা আমিন বলে 30 সেকেন্ড চুপ থেকে আবার বলে আমিন। উনি কি দোয়া করছে আমরা শুনি নাই, তাই ডিস্টার্বও হয় নাই, কিন্তু আমরা শ্রোতারা হুজুর যখন আমিন কইয়া মুখ মুছলো, আমরাও কইছি আমিন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ কবুল করো। তো আল্লাহ জিগায় উনি কি কইছে তুই হুনসতনি, কোনটা কবুল করতাম? এই যে হুজুর কইলো আমিন, তো হুজুর তো বুঝে শুনে কইছে, যা কইছে তা আমিন, কিন্তু আমরা যারা শ্রোতা আমরাও তো কইছি হ্যাঁ আল্লাহ কবুল করেন। তো আল্লাহ কয় কোনটা তুই হুনসতনি, হে কি কইছে? কয় না, অতি বিশ্বাসে কইছি হুজুর যা কইছে সেইটাই কবুল করেন যান। এখন হুজুর যদি এমন দোয়া মারে যে দোয়া সভাপতির বিরুদ্ধে, এই সভাপতির জ্বালা 2 বছর বেতন বাড়ে না, আল্লাহ তার সভাপতিগিরি ক্যান্সেল করো। হুজুর সভাপতিও কয় আমিন, এবার কি হইল? বুঝাও আমিন না বুঝাও আমিন, চলছে গাড়ি যাত্রা বাড়ি। আমার প্রিয় ভাই বলছিলাম মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি,
আয়াতুল কুরসিতে আছে, আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ কে করবে? তাহলে সুপারিশ কার হাতে? ও হাফেজ সাহেবের বাবা, মাওলানার বাবা, ছেলে হাফেজ হয়ে গেল, তুমি জান্নাতি, এত সহজ না। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন। এবার প্রশ্ন হতে পারে, মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ইসলাম তাহলে বুঝি পুরা আমনে মাইনা লাইছেন? আমি বলি, দোস্ত রে, দিন পরিপূর্ণ মানা কঠিন বিষয়। আমার বাবা আদম যেখানে ধরা পড়া গেল, ওখানে আমরা তো ছেলে। ইসলাম পরিপূর্ণ মানা সহজ নাম, কিন্তু আদম নবীর শিক্ষা হলো, যেখানে ঠেকবা সেখানে তাওবা করতে দেরি করবা না। আমরা যারা ভুল করে ফেলছি, সুদে টাকা লাগাই ফেলছি, আজকে যদি সিদ্ধান্ত নেই যে আজ থেকে আর সুদ খাবো না, আমি তাওবা করব, এ সুযোগ আছে না নাই? তো এটা করেন না, এটা করেন, এটা করেন। যারা ওজনে কম দিচ্ছেন, আজ থেকে সিদ্ধান্ত নেন যে না, আমি এখন থেকে আর আল্লাহর শুকরিয়া, আল্লাহর কসম, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমার তৌফিক দাও, আমি এখন থেকে ওজনে আর কম দেব না। সম্ভব না এই সিদ্ধান্ত নেয়া? এটা নেন। যাদের কাছে বোনের জমি আছে, ভাইয়ের জমি আছে, আজকে দিয়ে দেন, সিদ্ধান্ত নেন। বোনকে ডাকেন বাড়ি যাইয়া যে বোন, তোমার জমি তুমি নিয়ে যাও, আমি আর রাখবো না। সুযোগ আছে না? আপনি সিদ্ধান্ত নেন, পারবেন তো তাওবা করেন। আল্লাহর দরবার দরজা খুলে বসে আছে, আল্লাহ অপেক্ষা করতেছে। মরুভূমির পথে চলতে গিয়ে যদি কারো ওঁট হারিয়ে যায়, যে ওঁটের পিঠের মাঝে তার পানি এবং খাবার ছিল, 100 কিলোমিটারের দূরত্বে যাত্রা ছিল, এমন জায়গায় থেমেছে যেখানে ঘর বাড়ি গাছ গাছল কিচ্ছু নাই। মরুভূমির পথে চলতে চলতে ক্লান্ত শান্ত পথিক উনার ওঁটটাকে একটা পাহাড়ের গুহা একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করিয়ে তিনি এলিয়ে পড়লেন সামান্য বিশ্রামে। উঠে দেখেন যে ওঁটটা নাই, হেঁটে কোথাও চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারানো ওঁট যেই পথিক হারিয়েছে সে জানে তার খাবার এবং পানীয় ওটের পিঠে, 100 মাইলের দূরত্ব, ঘর বাড়ি নাই, পিপাসায় মরা ছাড়া আর কোনো উপায় নাই। নবীজি বলেন, লোকটা ওট খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় ওঠে, এখানে যায় ওখানে যায়, চারিদিকে তাকায়া দেখে ওট কই, কিন্তু পায় না। না পাইয়া এক পর্যায়ে হতাশ হয়ে গেল, নিজের চোখে নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছে মনে হয়। ঠিক আগের জায়গায় এসেছে যেখানে ওটটা সে রেখেছিল, বেঁধেছিল পাহাড়ের পাথরের সাথে। এসে আবার বসলো, টেনশন করতে করতে আবার ঘুমাইয়া গেল। চোখ বন্ধ হয়ে গেল, ক্লান্ত দেহ। চোখ খোলার পরে সে দেখতে পায় তার হারানো ওট নিজে নিজে ফিরে এসে পাশে দাঁড়াইয়া আছে। রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বলেন, ওই হারানো ওট খুঁজে পাইয়া ওই মালিক যত খুশি হয়, গুনাহগার বান্দা তাওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহকে আমার বান্দাটা হারাই গেছিল, আমার বান্দা আমার কাছে আবার ফিরে আসছে। এখন আপনি সুদ খাইতে খাইতে মরে যাবেন, ঘুষ খাইতে খাইতে মরে যাবেন, আপনি চুরি করতে করতে মরে যাবেন। ও দোস্ত, আপনি যদি অপরাধী অবস্থায় মরেন, আল্লাহর দোষ কি? তাওবার দরজা তো খোলা ছিল, কেন তাওবা করলেন না? আমরা অধিক্য ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাব না, পূর্ণ মানবো। রাজি আছেন তো? ব্যক্তি জীবনে মানবো, সামাজিক জীবনে মানবো, রাষ্ট্রীয় জীবনে মানবো। আমরা নামাজ রোজা যেমন মানি, চোরের হাত কাটতে হবে, ডাকাত শুলে দিতে হবে, জেনা করলে পাথর মারতে হবে, এবং মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আল্লাহর জমিন আল্লাহর আইনে চালাতে হবে, সেটাও মানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলামের অনুসারী হয়ে মরার তৌফিক দান করো। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে দোয়া করব ইনশাআল্লাহ। সংক্ষেপে দোয়া করে আমরা তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার গাড়িতে আমার 8টা বই আছে, যারা নিতে চান গাড়ি থেকে নেবেন। আল্লাহুম্মা আমিন।